দর্শক আমরা দেখছি তুহিন ভাইকে, কিন্তু উনি খুব মনোযোগ সহকারে একটা কাজ করছে। আসলে কি করছে এটা আমি দেখাবো আপনাদেরকে আজকে। তুহিন ভাই, এগুলো হাতে কি আপনার? এটা হাতে হলো সুই সুতা। সুই সুতা আবার আসতে কি হবে? এই তো এই জিনিসটা কি হবে, এই জিনিসটা আমরা বুঝবেন এখন কি হবে। সুই সুতা। সুই সুতা দিয়ে কি করবেন আপনি? কি আর সুই সুতা যেমন কি করে সেলাই করে? গাভীর আবার কি সেলাই করবেন? এইখানে তো বুঝবে না তুমি কি সেলাই করে। কেটে দে সুই সুতাতে কি করে এখন আমরা দেখবেন যে সুই সুতাতে কি করে। বান্ধেন, এটা বান্ধেন, বান্ধেন নাকি বান্ধেন, দুইটা বান্ধেন। এই যে নজু আনছো ভালো করে। মানে এই গরুটা ছিল, মানে ওর মা ছিল সাইওয়াল, কি বুঝছিস? যদি যে গরুটা দেখবি মা সাইওয়াল থাকবে, তারপর শৈল ফ্রিজেন বীজ দিবে, দেওয়ার পর যে শৈলটা হবে, যে শৈলটা বাচ্চা দিবে ওইটা হবে জারুয়া শৈল। মা সাইওয়াল থাকলে ফ্রিজিয়ান বীজ দিবে। হ্যাঁ, এই যে মানে গায়ে ছেঁকাটা একটু লাত দিবে, তো বুঝা দেন আরেকবার। মানে মা সাইওয়াল ছিল, হুম, আর তারপর শৈলটা দিল ফ্রিজেন বীজ, হুম, দিলে ওটা বীজটা মানে 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 যে শৈলটা হবে শৈলটা একটু খচ্চর হবে। সাইওয়াল গরু সাধারণত খচ্চর হয়। ও আচ্ছা, কি বুঝছেন? ওই যে এখন এই যে বাচ্চা দিছে তো একটু বুঝি সুশ্রীটা এখন কমিনি ওলানের। আচ্ছা, ওলানের সুশ্রীটা যদি না কমে লাভ দেয়, যদি মহিলা মানুষ ছেঁকতে বসে চাউয়া ভাঙিয়ে দিবে, ভালো গোয়াল যদি বড় করে ছেঁকতে বসে ওর নাক ফাটাই দিবে। কি বুঝছেন? ওর নাক ফাটাই দিবে, চাউয়া ফাটাই দিবার কারণে ধরি ওই সিলটা ধরি ঠিক আছে। আর নাকটা ফুটাই দেওয়ার কিন্তু ক্যাপাসিটি আছে। আচ্ছা, আচ্ছা খালি করে লাভলে এক ফোঁটা রক্ত বাড়াবে না। হয়েছে? রক্ত বাড়াইছে না মাস্টার ইয়ে শিখো, বুঝছো? তারপরে ইউটিউব চালাইও। মানে ওখানে কি ফুটা আগে থেকে করা ছিল নাকি? কেন আগে থেকে করা থাকবে? নতুন ফুটা করলাম। ইয়া করে নাই বলে তো, নাক ফুড়ে নাই বলে তো কাইজা করছে। নাক ফুড়লে তো আগ থেকে মানে এক কথায় যে গুটা দেখো তুমি নাক ফুরা আছে, মনে করবো এটা দেশির পেট থেকে বাড়াইছে, না সাইওয়ালের পেট থেকে বাড়াইছে। আচ্ছা, ওই খচ্চর, মানে আমার মা খচ্চর ছিল, ছেলে খচ্চর। এখন নাকি ভালো হয়ে গেল খচ্চর থেকে? এখন খোঁচরা মিটে গেল, ওই যে ওই যে পায়তারাটা শেষ, কত পায়তারি গিরি। বুঝতে পারলেন? দর্শক দেখছেন কিন্তু এখানে যে নাকটা ফোড়ানো হলো, অ্যাকচুয়ালি তুহিন ভাই নিজে হাতে কিন্তু নাকটা ফোড়ালেন এবং খুব সুন্দর পদ্ধতি। তুহিন ভাই, আপনি আসলে এই নাক ফোড়ানো এটা কি আগে থেকে জানতেন নাকি কিভাবে করতে হয়? হ্যাঁ, এটা শিখছেন না এইভাবে করে আস্তে আস্তে, নাকি ট্রেনিং নিছিলেন নাকি কোনোখান থেকে? আমি তো মানুষকে ট্রেনিং দিই। খুলেন, আপনি ট্রেনিং দেন মানুষকে? হ্যাঁ, আমি কেন ট্রেনিং দিতে যাবো? পায়তারা বহুত পায়তারা করছিস তুই। আর সব পায়তারা শেষ তোর। পায়তারা বহুত মানেছি। ওই দুটো খুলতে খুলতে হ্যাঁ, খুলতে এটা উঠে বান্ধা এটা বান্ধা অনেক দাঁড়ান, অনেক বললেন। নাক ফোড়ানোর পরে কিন্তু দর্শক দেখছেন রশিটা কিন্তু বাঁধা হচ্ছে এখন গলার উপর দিয়ে। এই যে
এই যে ইয়াটা খুলে গেল দাঁড়াও দাঁড়াও কি হ্যাঁ তো তুমিন ভাই এখন কি এটা মানে ভদ্র গরু হয়ে গেল নাকি? হ্যাঁ ভদ্র হয়ে গেল গরুটা দেখা যাচ্ছে। এই দেখো তুমি দেখলা কত সুন্দর সাইজ করে দিলাম দেখছো হ্যাঁ দেখছো সাইজ হয়ে গেছে হুম। দেখো ভদ্র কত ভদ্র দেখো এখন সব ঠিক? সব ঠিক কোনো রক্ত বাইরেছে না। দেখছো তাহলে এখন থেকে বুঝবেন যে গরু নাক ফুরা থাকবে সেটার জাত কি। হুম দর্শকরা যেন ভালো করে মন দিয়ে কথাটা বুঝে আমার, হুম। যে গরুটা নাক ফুরা থাকবে মনে করবেন যে এটা দেশির পেট থেকে বাড়াইছে না শাহিওয়ালের পেট থেকে বাড়াইছে। আচ্ছা বাড়ার পর মনে করেন খোসরামির কারণে এটাকে নাক ফুরাই দেওয়া হয়। আচ্ছা। আর যেটা নাক ফুরানো নাই? যেটা নাক ফুরানো নাই এইটা এর পেট থেকে যেটা বাড়াবে আচ্ছা, ওটা তার নাক ফুরাইতে হবে না। না। দর্শক শুনলেন কিন্তু আজকে আসলে দেশি গরুর পেট থেকে যেটা বেরোচ্ছে তুমিন ভাই যে কথাটা বললো আর কি, যে সেটা আপনারা এখন যদি নাক ফোরানো থাকে তাহলে বুঝতে পারবেন যেটা শাহিওয়ালের বীজ দেওয়া এবং সেই গরুটি চঞ্চল বেশি হয়, এই কারণে নাকটা ফোরানো হয়। আর যেহেতু এটা এর ভিতরে আরেকটা ব্যাপার আছে, যেটা প্রথম বিয়ানের গরু সুরসুরি থাকে আচ্ছা সেটাও নাক ফুরাই যায়। আচ্ছা আচ্ছা তুহিন ভাই, আমি যেহেতু আপনি নাক ফোরানোর ভিডিওটা করতেছেন, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। যে নাকের মধ্যে দিয়ে যে সুতাটা আপনি দিলেন, হ্যাঁ, তো এইটাতে আসলে গরুটা কাবু হয়ে গেল, মানে ওটা কন্ট্রোলে চলে গেল, তাই না? হ্যাঁ। এটা কেন কন্ট্রোলটা হয় এটা? ওই ওর তো শক্তিটা থাকে না ওই যে নাকের মধ্যে সুতাটা যাওয়ার কারণে? সুতাই যে টানলেই যে ও আচ্ছা, নাকের মধ্যে টান পড়ে ওই এই যে সময়। টান পড়লো, এই যে টান ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। যে টান পড়লো, এই যে টান পড়লো, এই যে টান পড়লো। দর্শক আসলে সবসময় কিন্তু আমরা তুহিন ভাই এই মোল্লাপাড়া খামার থেকে আপনাদেরকে শিক্ষামূলক ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, যে এই যে কীভাবে করে গরুর নাক ফোরানো হয়, কীভাবে করে গরুর মুখে লাগাম দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু সবসময় তুহিন ভাই আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, যে যারা খামার করবেন তাদের তাদের যাতে সুবিধা হয়। তো তুহিন ভাই, এখন এই তো সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে এই গরুটা কি আজকে কি নিয়ে আসছেন নাকি নতুন নাকি এটা? ও আচ্ছা, তার মানে এটা এটা পরবর্তীতে প্যাকেজের মাধ্যমে বিক্রি হবে? প্যাকেজের মধ্যে তো দুধ কুতুলা নাম যে দেখি ও আচ্ছা, আগে 2-3 দিন আগে দেখেন আপনি, পর্যবেক্ষণ চলুক তারপরে। ভালো যদি হয়, হ্যাঁ। যদি প্যাকেজে দিওয়ার মতো দিব, আচ্ছা। তাহলে হাটে তুলে বেশি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখলেন কিন্তু আজকে গাভী গরুর নাক ফোরানো হলো, এটা তুহিন ভাই নিজে হাতে কিন্তু করলেন কাজটি, এবং আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ার খামার থেকে। 27শে এপ্রিল 2024 রোজ শনিবার। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।